বাবারে কি গরম পড়েছে, আর থাকতে পারছি না। মাকে তো আজকেই বলবো যে বিদ্যুতের লাইনটা আমাদের বাড়িতে এসে গেছে, যে একটা ফ্যান কিনে নিয়ে আসো। মা থাকে কি করে এত গরমে? প্রথমত দেখো, মা সারাদিন বাসন মাজছে, কোথাও যাচ্ছে, এত গরম পড়ে গেছে, মা থাকে কি করে? রাতে নয় এখান থেকে শীতল হাওয়া পড়ে, শীতল হাওয়া দেয় এখানে, কিন্তু দিনের বেলা তো এত গরম পড়ে যায় যে আর টেকাই যায় না। আর আমাদের বাড়ির ওপর যে গাছটা আছে সেটা তো আর হাওয়াও দিচ্ছে না। কী যে করার! আমার মাটা না খুব কিপটে, এক বলবো আর এক করবে, আর কিছুই বলবে না না কিন্তু আমি না, তুই কে এনে সব বলবে। যাই, আমাদের বাড়িতে যে টুনি বাল্বটা আমাদের লাইটের মিস্ত্রি লাগিয়ে দিয়ে গেছে সেটা একটু জ্বালিয়ে দেখি যে কেমন জ্বলছে। এখন তো বিকেল হয়ে গেছে, ওই 8:30 মতো বাজে। এবার তো লাইটটা জ্বালাতেই হবে। খেলে দুলে বাড়িতে এলাম, হাত মুখ ধুয়ে এবার একটু লাইটটা জ্বালাই। লাইটটা জ্বালিয়ে 9টা নাগাদ খাবার দাবার খেয়ে রাতে লাইটটা জ্বালিয়ে ভাবছি শুয়ে পড়বো। যাই যাই, লাইটটা গিয়ে জ্বালাই। আরে লাইট কই? ও হ্যাঁ, লাইট তো আছে। আরে মা তো এই ঘরেই আছে। কি রে কেলটু, ঘরে এসছিস? হ্যাঁ, এই মাত্র এলাম। ঠিক আছে, তাহলে আমি খাবার বানাতে যাচ্ছি, তুই একটু 2 মিনিট বস, হাত পা ধো, তারপর খেয়ে নিস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আবার কারেন্টে হাত দিস না কিন্তু। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি খাবার বানাতে যাচ্ছি, তুই ঠিকঠাক করে থাকিস। দূর, মা আমাকে সবসময় ওই অ্যালার্ট করতে থাকে। দূর, আমি আর কতদিন এই অ্যালার্টনেস মেনে থাকবো? লাইটটা তো জ্বলছে না। ও না, লাইটের সুইচ তো ওদিকে। মা কতটা গাধা না হলে! ঘর তো এখানে আর সুইচ অত দূরে। দূর, আমি গিয়ে সুইচটা দিই। হ্যাঁ দেখি তো সুইচটা। না, সুইচ দিলে তো জ্বলছে না, কিছু মনে হয় প্রবলেম হলো আবার। আমাদের ঘরের লাইনটা তো ওরা পাচ্ছেই না, যেহেতু গাছ আছে বলে। তারটাও গাছের মধ্যে বারবার পেঁচিয়ে যাচ্ছে আর লাইটটা জ্বলছে না। দেখি একটু অ্যান্টেনাটা গিয়ে ছাদের ওপর উঠে গিয়ে একটু সোজা করে দিয়ে আসি, তাহলে যদি লাইটটা জ্বলে যায়। কালকে আবার মিস্ত্রিদাকে ফোন করতে হবে। ও তো আমাদের নাম্বারটা নিয়ে গেছে, বলেছে যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাদেরকে একটা কল করে নেবেন। দেখি আমি বরং একটা ছাদে উঠে গিয়ে দেখি। মা তো রান্না করতে গেছে, মা থাকলে আমাকে উঠতেও দেবে না, রাতে অন্ধকারেই শুতে হবে। যাই একটু উঠি ছাদের ওপর। আর আমি কালকে বলবো সকাল সকাল চলে আসতে, নাহলে লাইট ছাড়া কি থাকা যায় নাকি। যাই উঠি। আরে উঠে তো পড়লাম, তার তো ঠিক আছে, তার তো গাছের সঙ্গে পাকায়নি। ও, অ্যান্টেনাটাই তো গন্ডগোল করছিল, কিন্তু অ্যান্টেনাটা আমি কি করে হাত দেবো? অ্যান্টেনা তো এখান থেকে কতটা দূরে, অ্যান্টেনাটায় আমি কিভাবে হাত দেবো? ওখান দিয়ে তো হাত দেওয়া যাবে না, ছাদে উঠেই তো হাত দিতে হবে। ও, আমি শেডের ভেতরটা দিয়ে যাই, তাহলে যদি হাত দেওয়া যায়। না না, বাড়ির চালটার উপর মনে উঠতে হবে। কেলটু যে সুইচটা অন করেছিল সেটা হচ্ছে মেন সুইচ। মিস্ত্রিটা বলে গেছিল যে মেন সুইচ অফ রাখতে, কালকে এসে অন করবে, কারণ ডাইরেক্ট করা আছে। কিন্তু কেলটু সেটা তো জানে না। কেলটু সেই সময় না খেলতে গেছিল। তখন 4টের সময় মিস্ত্রিদা বাড়িতে এসেছিল। আরে সুইচ তো অন করে দিলাম, তার এত নাড়াচ্ছি তাও জ্বলছে না লাইটটা। দেখি তো কি হলো, একটু অ্যান্টেনাটা টাচ করে দেখি। সেই সময় অ্যান্টেনা দিয়ে ফুল 440 ভোল্ট কারেন্ট পাস করছিল, আর একটা করে একটা আওয়াজ হচ্ছিল। এই হচ্ছে অ্যান্টেনারে, এটাই হচ্ছে প্রচুর ভোল্ট কারেন্ট। এটায় যে হাত দেবে সেটা তার একদম গেম বেজে যাবে। না, লাইটটা তো কিছুতেই জ্বলছে না। এবার আমি মনে হয় অ্যান্টেনাতেই হাত দিতে হবে। তখনই তার মা ঘরে চলে আসে। আরে কেলটুটা কই? ওর তো গলা বলাও পাচ্ছি না, খাটেও নেই। ওকে বললাম মুখ হাত পা ধুয়ে নিতে, খেতে দেবো। আরে ও মনে হচ্ছে চালে উঠেছে, দেখি তো ও কি করছে। আরে ও তো অ্যান্টেনায় হাত দিতে যাচ্ছে। কেলটু হাত দিস না অ্যান্টেনায়। অবশ্য সুইচ তো অফ আছে। কেলটুর মা জানে না যে কেলটু গিয়ে সুইচটা অন করেছে। ওকে আর বকবো না, সারাদিন তো বকি। ওকে ভালো করে বলি নেমে আসতে। কেলটু নেমে যা। দূর, আমার কথা শুনছেই না। আমি ওদিকে গিয়ে বাকি কাজগুলো সব সেরে দেখি এই এন্টিনা এই জায়গাটা হাত দিই। সে ছাদের কোণে ছিটকে পড়ে আর যন্ত্রণা পেতে পেয়ে ছাদ থেকে উল্টে পড়ে। ওরে বাবা, আমি তো একটুই কারেন্ট খেয়ে গেলাম, আমার এতটা শর্ট করে লেগে গেল। আরে কেলটুর মনে হচ্ছে শর্ট লেগেছে, ও চিৎকার করছে। যাই যাই, তাড়াতাড়ি ঘরে গিয়ে দেখি কি হয়েছে। আরে কেলটু, তুই শর্ট খেলি কি করে? আমি মেন সুইচ অন করেছিলাম। কি বলছিস? তুই জানতিস মেন সুইচ কোনটা? হ্যাঁ আমি জানতাম, এত কথা বলো না, আমায় আগে বাঁচাও। হে ভগবান, মনে হচ্ছে ওকে এক্ষুনি ডাক্তারখানায় নিয়ে যেতে হবে। দাঁড়া কেলটু, আমি তোকে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি।